দিকে এখানে আসে কেমন লাগছে? ভালো লাগছে, আরো ভালো। ওনার জন্য তো আমরা জীবন দিতে চাইছি আর দেবই। নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে? হ্যাঁ। নওশাদ সিদ্দিকী তো বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ছেন, তারপরেও আপনাদের সাড়া। ও বাধার মুখে পড়ছে, আমরাও বাধা ফেলে যাতে চাইছি। লোকসভা ভোটের উপলক্ষ করে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার তো 1000 টাকা থেকে 1200 টাকা করেছে, 500 থেকে 1000, 1000 থেকে 1200। তারপরেও মমতাকে কি আপনারা চাচ্ছেন না? না। কাকে ভোট দেবেন লোকসভা ভোটে? নওশাদ সিদ্দিকীকে ভোট দেব। এই যে আজকের এক জায়গায় প্রোগ্রাম হওয়ার কথা ছিল বেতবেড়িয়া, সেখান থেকে একই অঞ্চলের মধ্যে সেখানে কিছু এর জন্য ক্যান্সেল হয়ে যায়, এখানে হচ্ছে, কি বলবেন? কি বলবো, তাদের এখন তারা শক্তিশালী পার্টি, তাদের এখন শক্তি তাদের কাছে পাচ্ছে না, তারা ছেড়ে দিয়েছে, আমরা নিয়েছি, আমাদের কাছে আসুন। তৃণমূল কংগ্রেসের নেতাদের অনেক উন্নয়ন, অনেক প্রকল্প, কোনো সুযোগ সুবিধা পেয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে? কিছুই পাই না, তার মধ্যে একটা ঘর পেয়েছি, এছাড়া বাবা আমরা কোনো সুবিধা পাইনি। তাতেও তো কাটমানি দিতে হয়েছে তৃণমূল নেতাদের। হ্যাঁ, ঘরেতেও কাটমানি। হ্যাঁ, ওই ঘর একটু দেশে তো আমাদের দেশে ওই দেশে আমরা কোনো সুযোগ পাই না, আর পাওয়ারও দরকার নেই মমতা ব্যানার্জির পয়সা। এই যাদবপুরের যিনি প্রার্থী হয়েছেন আইএসএফ এর নূর আলম খান, তিনি জিতবেন যাদবপুরে? আল্লাহ ওপরওয়ালা ইনশাআল্লাহ যদি জেতায় উনি জিতবে, আমরা জেতাই তো জিতবো, আল্লাহ যদি হয় থাকে। মানে আপনারা মিলে ভোট দিয়ে জেতাবে? এই যখন টিএমসি পার্টিটা আছে, এই ভাবিটা তখন সবার সামনে মার খেয়েছিল, এদেরকে সিপিএন এর লোক এসে এদেরকে মেরেছিল, মন্ডম বুথের লোক এসে এদের ক্যানিং থানার বুথের লোক এর মেরেছিল, কানের দুল ছিঁড়ে নিয়েছিল। এই টিএমসি পার্টিটা যখন আসে সর্বপ্রথম ফার্স্ট ট্রেনার মেরেছিল। এই তৃণমূল কংগ্রেসের নেতাদের যে এত দাবা দাবি, ভয় লাগছে না? না, আমাদের ভয় নেই, আমাদের কোনো ভয় নেই, নিশ্চিন্তা। চোখে চোখ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, লড়াইতে আমরা প্রস্তুত। লড়াই দেবে? হ্যাঁ। তারপরেও যদি আপনাদের বাড়িঘরটা লুট করে? না, ওটা পারবে না, পারবে না, ওটা পারবে না। এখানে টিএমসি কিছু নেই, কোনো কথা হবে না। তৃণমূল কংগ্রেসের নেতারা তো বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদেরকে হুঁশিয়ারি দিচ্ছেন যে ভয় খাচ্ছে, ওই জন্য ওরা তো পাগলা কুত্তা হয়ে গেছে, ওই জন্য ভয় পাচ্ছে আইএসএফকে। হ্যাঁ, ভয় পাচ্ছে তো আমাদের দেশে। শওকত মোল্লা হুঁশিয়ারি দিচ্ছে। বাচ্চাদের ছবি উঠছে এখন দেখি না, শওকত মোল্লা হলো সব আমরা চিনি। বেশ, আপনার নাম? চুলির আইএসএফ যে লোগো লাগিয়েছেন, কি ব্যাপার, কি বলবেন? আমাদের টিএমজি সরকাররা দেয়াল নিয়াল লিখতে দেয়নি, ওরা সব লিখে নিয়েছে, 2 টাকা দেয়াল লিখেছি, ওই জন্য মাথায় এই চিহ্নটা লিখেছি, যেন সব এই চিহ্নে ভোট দিই। ওদের আমাদের দেয়াল মাল কিছু লিখতে দেয়নি, 2 টাকা দেয়াল খালি গেছে, আমরা ছোটো ছোটো করে লিখতে পেরেছি, ওই জন্য মাথায় এই চিহ্নটা এঁকেছি, যেন এই চিহ্নে সব ভোট দিই। দেখি কিরকম ছিল এদিকে যাদবপুর লোকসভা। মানে দেয়াল খালি নেই বলে কি তার জন্য মাথাতে একেবারে আইএসএফ? হ্যাঁ, হ্যাঁ, ওদের আমাদের দেয়াল লিখতে মাথাতে লিখেছে, এবার বুকে লিখবো, কেটে বুকে লিখবো। টিএমসিকে আমরা ভয় পাই না, ওদের ধমকানো ভয় পায় না, জান দিয়ে দেবো, অসুবিধা নেই ভাইজানের জন্য। দেয়াল লাগবে না, অন্তরে লিখে রেখে দিয়েছি, মাথায় কি হবে? মরতে রাজি না, 100 বার মরবো, জান দিয়ে দেবো, লিখে দিয়ে দিয়েছি। এ জানের মায়ার করি না, আইএসএফের জন্য জানটা দিয়ে দিয়েছি, শুধু ভাইজানের ভালোবাসায়। অনেক কিছু করি, অনেক কিছু করি। এই যে যাদবপুর লোকসভায় কতটা আশাবাদী আপনি? আমরা আশাবাদী, আমরা অবশ্যই জয়ী হব। টিএমসিতে আমাদের অনেক অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, আমরা ওই ভয় পাই না, আমরা আইএসএফের ছেলে, তার ধমকানো চমকানোকে ভয় পাই না। আজ এই মিটিংটা হওয়ার কথা ছিল বেলেগাছি অঞ্চলে, ওদের মোস্তানদের কেটাকারীদের ক্ষমতায় মিটিংটা বন্ধ করে দিয়েছে, তাই আমাদের আইএসএফের কর্মীরা আজ একত্রিত হয়ে এই হরিমূলে মিটিংটা করছে। কতটা মানে আনন্দিত? আমরা প্রচুর আনন্দিত, ঈদের মতো খুশি আছি আমরা, আমাদের জানটাও দিয়ে দেবো, অসুবিধা নেই, খুশির জন্য। কতটা সম্ভাবনা তৃণমূলের শক্ত ঘাঁটি তো দাবি করে? আমরা এখানে 100 জিতবো যাদবপুর কেন্দ্রে।